ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার শ্রীমতী রাধারানী আজ ভোরের স্বপ্ন দেখেছে। ভোরের স্বপ্ন দেখেছে, দেখে বললেন, হে প্রাণনাথ, প্রাণনাথ, কই শোনো তু আপে, কই শোনো মাধুরীমা, কই শোনো সুখের তনুভোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইবে পূরণ, ভাবিয়া না পাই নয় উত্তর। তা শোনো রাধে, আমি কি হব জানো, কি করবো জানো রাধে? তুয়া প্রেমে সঙ্গে করি, তুয়া প্রেমে রঙ্গে ধরি, নদী আইতে হইব উদয়। বলে এবারে নদে গিয়ে নদে গিয়ে এবারে গৌর এবারে আমি নদে গিয়ে নদে গিয়ে রাধে গো, রাধে গো, রাধে গো, নদে গিয়ে এবারে গৌর বলে নদে গিয়ে এবারে ও গোবিন্দ রাধে বিনোদিনী রাধে নদে গিয়ে আমি
শ্রীমতী রাধারানীর প্রাণ গৌরাঙ্গ বলতে লাগলেন, ওগো ওগো রাধে, কৈশন তুয়া প্রেমে কৈশন মাধুরীমা কৈশন সুখের তনুভব সুখ তনুভব এই তিন বঞ্চিত ধনে ব্রজে না হইবে পূরণ ভাবিয়া না পাইল উত্তর। তাই তুয়া প্রেমে অঙ্গে করি তুয়া প্রেমে সঙ্গে করি নদিয়াতে হইব উদার। তুমি কি দয়া করবে না রাধে? হে প্রাণনাথ, আবার তুমি ওই নবদ্বীপে গিয়ে নরোত্তম রূপ ধারণ করিবে। হ্যাঁ রাধে, ইহার কারণ আছে। একদিন সেই দিনের মধ্যে, সেই দিনে কি হলে, সেই গ্রহণের দিনে আজ শচী দেবী মালিনী দেবীকে নিয়ে গঙ্গা স্নান করতে চলেছে। গঙ্গা স্নান করতে চলেছে। আর এদিকে সীতানাথ অদ্বৈতের সেই পড়া তুলসী শান্তিপুরের ঘাটে এসে দাঁড়িয়ে পড়লেন। আর শচী দেবীর মালিনী সইকে নিয়ে ওই গ্রহণের দিনে স্নান সমর্পণ করতে চলেছে। কেমন ভাবে? আয় আয় মালিনী রসই তোরা তোরায়া তোরায়া শচী দেবী মালিনী দেবীকে নিয়ে গঙ্গায় স্নান করতে চলেছে। আর সেই সীতানাথ অদ্বৈতের পড়া তুলসী কি করছে? হ্যাঁ, শচী মা যাবে গঙ্গার জলে নাভি পর্যন্ত নেমে গঙ্গার জলে স্নান সমর্পণ করলেন। আর
সতীদেবী এদিকে নয়ন মুদিত করে মা তো গঙ্গে বিষ্ণু পাদদে ভাবা জননিয়া মা জননী তো গঙ্গে বিষ্ণু পাদদে ভাবা জননিয়া মা জননী মা তু গঙ্গে বিষ্ণু পাদুদে ভবা জননী আমা সতীদেবী যবে ওই নয়ন মুদিত করিয়া ওই মা তো গঙ্গে বিষ্ণু পাদুদে ভবা জননী আমার যখনই আজ প্রণাম করছে, সেই সীতানাথ অদ্বৈতের পড়া তুলসী কি করলেন বলে বন বন করে ঘুরিতে লাগে বন বন করে ঘুরিতে লাগে আরে সীতানাথের পড়া তুলসী বন বন যখনই সেই সীতা মায়ের আজ হস্তক্ষেপে উঠলেন, সীতা মায় আমার কি করলেন সেই গঙ্গা জল আর তুলসী কি বললেন বলে এ কার পড়া তুলসী, আজ নাসারন্দ আমার মেতে উঠছে, এ তো অবজ্ঞার আর বস্তু নয়, এই তুলসী আর গঙ্গা জল আমি বদনে পান করলাম। যখনই বদনে পান করলেন গোমা, তখনই সীতা মায়ের সতী মায়ের রঙ্গ হতে একটি জ্যোতি প্রকাশ হইয়াছে। তখন সীতানাথ অদ্বৈত তার আনন্দের আর সীমা নাই, ছুটতে ছুটতে সেই নদী শান্তিপুরের নদীর কাকর্ষ্ট বিশিষ্ট মাটির উপর হইতে হরিবোল হরিবোল বলে বলে গড়াইয়ে চলেছে। আরে কলির জীবনে বলছে ওরে কলির জীব একেবারে হরিবল, তোরা একেবারে হরিবল, ওরে কলির জীব তোরা একেবারে হরিবল। সীতারাম যখন এই নদীর শান্তিপুরের বাবলা গ্রাম হইতে কখনো কাকর্ষ্ট বিশিষ্টের মাটির উপর হইতে কখনো হাঁটছে, কখনো ছুটছে, কখনো গড়াইয়ে গড়াইয়ে চলেছে, আরে বলছে ওরে কলির জীব একেবারে হরিবল, একবার হরিব একবার হরিবল, ওরে কলির জীব। আমাদের যখন স্তন ভরা দুগ্ধ ছিল 6 মাস পর্যন্ত তাদের খাইয়ে মানুষ করেছি, সেই ছেলে বলো মেয়ে বলো বড় হয়ে গেলে কেউ কি আমাদের আর কথা শোনে? কেউ আর কথা শোনে না। ছেলে বলো ছেলের বিয়ে দিলে সে আর বাবার কথা শোনে না, আর মা
মা যখনই 10 মাস 10 দিন গর্ভে ধারণে করিয়াছে, কত মা যে একটি সন্তানের দায়ে প্রাণও হারাচ্ছে। তাহলে বলুন, কখনো 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 বাবারা ওই জন্য বলেন, হাই রে কলিরি তেরা তামসা দুঃখে লাগে মোরে হাসি। এরা গোরস গড়ি গড়ি ফেরি সুরা বৈঠক বিখা ছাচ্চা কহসে মারে গালাঠা ঘুচায়ে জগদে বিখা। তাদের সঙ্গে যদি আমরা সঙ্গ দিয়ে চলতে পারি তাহলে ভালো, নইলে কোনোদিন ভালো হয়ে থাকতে পারবো না মা। কিন্তু সেখানে তো আমরা মানুষ হইনি, আমরা তো সুফলের সঙ্গে মানুষ হয়েছি। তাহলে আমরা কুফল কেমন ভাবে খাবো বলুন? তাই খেতে পাচ্ছি না, ওই বিষ আর ভক্ষণ করতে পারছি না। বলে এই কি তোমার নীলা ঠাকুর, ও গোবিধি রে এই কি রে বিচার, বলে এই কি রে লীলা দয়া, এই কি লীলা হে দয়া এই রে লীলা, হে দয়াময় এই কি রে লীলা। এত কষ্টে মানুষ করলাম, এত কষ্টে মানুষ করলাম, বলে কষ্ট দেব না। এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার। ও দয়া দয়া রে, ও দয়া রে। ছেলে বলো কন্যে বলো রে, কষ্ট তারে দিনা। আরে ছেলে বলো কোন বলো রে, আরে কষ্ট তারে দিনা। আমারে যত অভাবে ভোগে না, অভাবে তারে দিনায় রে, অভাবে তারে দিনা। ও বিধি রে ওরে বিধি রে, তাই বলুন না মা, বলুন যত অভাব হোক না কেন, যত কষ্ট হোক না কেন, আমাদের ছেলে মেয়ের কি কোনো কষ্ট দিয়েছি? আপনারা দিয়েছেন বাবা? কোনোদিন দেননি। কিন্তু বড় হয়ে গেলে আমাদের আর কথা শোনে না। তারা কি করে? তারা যা বলবে আমাদের তাই শ্রবণ করতে হবে, শুনতে হবে, নইলে আমরা কেউ কারোর নয়। হ্যালো, যে মায়েরা এবং বাবারা নগর কীর্তনে যাবেন, আপনাদের জন্য
আমার অনেক দাদারা বা বোনেরা বা মায়েরা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা তড়া করে চলে আসুন এই মন্দিরে। যারা যারা নগর কীর্তনে যাবেন আপনারা তাড়া করে চলে আসুন, আর না বিলম্ব করে এই আমাদের এই ঠাকুর মন্দিরে চলে আসুন। আপনাদের জন্য আমার দাদারা বা মায়েরা অপেক্ষা করছে, চলে আসুন মায়েরা এবং দাদারা, যারা যারা বাকি আছেন চলে আসুন এক্ষুনি। তাই আমার গৌর হরি আজ কেমন ভাবে আজ ওই সচী মায়ের সেই তুলসীর মধ্যে কেমন ভাবে আশ্রয় নিলেন। আজ সেই শ্রীমতী রাধারানী গৌরাঙ্গের গো দুয়ে মিলে হয়েছিলেন রাধা। তাই সেই শ্রীমতী রাধারানী নীলকান্ত মুলিকান্ত লুকায়িত ছিলেন, সেই তুলসীর মধ্যে আশ্রয় নিলেন। সেই তুলসী আজ সচী মায়ে আজ আমার পান করলেন। তাই সচী মায়ের অঙ্গ হতে একটি জ্যোতি প্রকাশ হইয়াছে। যখনই জ্যোতি প্রকাশ হইয়াছে তখনই সীতানাথ অদ্বৈত ছুটতে ছুটতে আসছে। বলতে কেমন ভাবে বলছে, বলে একদিনেতে 3টি গ্রহণ। ও মা, ও বাবা, আমরা জানি একদিনেতে 3টি গ্রহণ কেমন ভাবে হতে পারে, হ্যাঁ? কিন্তু এখানে সীতানাথ বারবার বলছে একদিনেতে 3টি গ্রহণ। কেমন ভাবে না, একটি হইল চন্দ্রগ্রহণ, আর একটি হইল সূর্যগ্রহণ। আর যখনই মহাপুরুষ এবং মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সেই দিনে একটি গ্রহণ হয়েছিল। তা সীতানাথ অদ্বৈত বারবার বলতে বলতে আসছে, ওরে ওরে বালকগণ, তোরা কি বলতে পারিস? বল বল, কোন কুলচণ্ডীমা হ্যাঁ এই নদিয়ার ঘাট আলো করেছে? আজ সীতানাথ অদ্বৈত যখনই বলছে, সেই বালকগণ বলছে কি জানেন বাবা? বলে মিশ্রের গৃহিণী নাম সচী রানী। মিশ্রের গৃহিণী নামে সচী রানী। নীলাম বরদু গীতা সচী বিশ্ব রূপের জননী। নীলাম আরে নীলাম বরদু গীতা সচী বিশ্ব রূপের জননী। কে না জানে গো, বিশ্বরূপের জননী সচী, কে না জানে গো। কি বললেন? মিশ্রের গৃহিণী নামে সচী রানী, নীলাম্বর দুহিতা শশী, বিশ্বরূপেরও জননী। কে না জানে? তা বলো বলো বালকগণ, তোরা কি বলতে পারিস? বলে একদিনেতে 3টি গ্রহ। একদিনেতে 3টি গ্রহণ। ও মা, ভক্ত থাকে কোথা? হ্যাঁ, তিনি কি বলেছেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছে
বাঞ্ছা কল্প তাই কি বললেন? আমি কোথায় থাকি জানো নারদ? ভক্তের হৃদয় কারাগারে। কোথায়? ভক্তের হৃদয়ে কারাগারে প্রেম ডোরি দিয়ে জানো না রো আমি বাধা যাচ্ছি চির ভক্তে হৃদয়ে কারাগারে প্রেম ডোরি দিয়ে বাঁধা যাচ্ছি আরো কি দিয়ে তুই রাগিবি বলে কি দিয়ে তুই রাগিবি বল রে ও মায়েরা কি বললেন? ভক্তের হৃদয়ে কারাগারে প্রেম ও ডুরি দিয়ে বাঁধা আছে চিরকাল। তুই কি দিয়ে আমার বেঁধে রাখবি? হ্যাঁ, প্রেমের সিঙ্গল নাই তোর ঘরে, তাহলে তুই কি দিয়ে বাঁধবি? তাই কি বললেন যে তিনি কি বললেন? গৌরহরি ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। তাই আমি কোথায় থাকি যেন? ওমা ভক্ত আর ভগবানে দেখুন এখানে কি বললেন? বললেন নারদ চলুন আমরা এক জায়গা বেরিয়ে আসি। তা কোথা? না চলো না আমরা ওই ভক্ত বিদুরের বাড়ি যাই। হ্যাঁ, ভক্ত বিদুরের বাড়ি চলেছে। আজ কোথায় চলেছে? না ভক্ত পরীক্ষা করতে ভক্ত বিদুরের বাড়ি কে কে চলেছেন? না নারদ আর ভগবান শ্রীকৃষ্ণ চলেছে। চলেছে কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব চলেছে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলেছে। কেমন ভাবে যেতে যেতে দেখতে পেলেন ভক্ত বিদুরের স্ত্রীর নাম হলো পদ্মা। পদ্মা, ও গো পদ্মা, আমারে না বড় ক্ষুধা পেয়েছে, কোথা গেলে তুমি? পদ্মা তুমি বাড়ি নেই? খুঁজতে খুঁজতে চলেছে কোথা? সেই মায়া নদীর পারে। যখনই মায়া নদীর পাড়ে চলেছে তখন ভক্তের স্ত্রীর নাম হলো পদ্মা। পদ্মার একখানা বাসন, ছিন্ন বিচ্ছিন্ন বাসন, একখানা একদিকে জড়িয়ে নিয়ে আর এক পারে এরকম ধূত করছে, এরকম ধূতা করছে। যখনই ধূতা করছে তখনই দেখতে পেলেন পদ্মা, পদ্মা। তখনই প্রাণ গোবিন্দ যখন ডাক দিলেন,
ভক্ত যবে তখনই কান দিলেন, তখনই কান দিয়ে বলছেন, হে গোবিন্দ, গোবিন্দ তুমি এখানে এমন টাইমে? ও বাবা, পদ্মার এই সেই বসনের দিকে আর লক্ষ্য নাই। বসনের দিকে যখনই না লক্ষ্য, তখন নেই, তখনই কি করছে পদ্মা? ভগবানের দিকে নয়ন যখনই চলে গেলেন, পদ্মা অমনি ন্যাংটা অবস্থায় উঠে চলে আসছে। উঠে যখনই চলে আসছে, তখনই প্রাণ গোবিন্দ আমার বলছে, পদ্মা, পদ্মা তুমি ন্যাংটা, তুমি বিবস্বা, এই নাও পদ্মা, এই বসনটা তুমি পরিধান করো। চলেছে, পদ্মা গো, জানো পদ্মা, বড় ক্ষুধার্ত হয়ে তোমার বাড়ি এসেছি, তবে কিছু সেবা দাও। পদ্মা কাঁদছে আর বলছে, আমার তো ঘরে এক মুঠো তন্ডুল নাই, আমার ঘরে তো এক মুঠো তন্ডুল নাই, আমি কি দিয়ে গোবিন্দের সেবা দেব? হে গোবিন্দ, তবে শোনো, তোমার ভক্ত বেরিয়ে যাওয়ার আগে ভিক্ষায় এক কাঁদি কাঁচা কলা ওই টাঙিয়ে রেখে গেছে ঘরে। দেখো, দেখো গোবিন্দ, তুমি দেখো, ওই দেখো না, ওই দেখো, এখনো আঠা টপ টপ করে পড়ছে। না পদ্মা, তার মানে তুমি আমার সেবা দেবার ভয়তে তুমি বলছো কাঁচা কলা? না প্রভু, না না, তুমি তো আমার প্রাণ গোবিন্দ, তুমি তো আমার অন্তরে থাকে, আমি তোমার কি দিয়ে সেবা দেব প্রভু? তবে পদ্মা, তুমি বলছো না কাঁচা কলা? যখনই পদ্মার একটি হস্ত ধরে গৃহের মধ্যে টানতে টানতে নিয়ে গেলে, তখনই গোবিন্দের মায়ায় আর কাঁচা কলা পাকা হয়ে গেলে। গোবিন্দ যায় কেমন ভাবে? মানব আকারে, মানবের মাঝে, মানবের কাজে। সে তো ভক্তের ভগবান, যে যেমন ভাবে ডাকতে পাবে তেমনি ভাবে সে পায়, তার যেমন ভাবে ডাকতে পারে তেমনি ভাবে পায়। সে যে অন্তরের ভগবান, অন্তর ধ্যান হয় না। কি বললেন? মময় অন্তর মন্দিরে জাগো, জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি অন্তর মন্দিরে জাগো, জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল। অগয়ন্তর মন্দির জাগো জাগো
রমণী সেই কাঁচা কলায় আজ পাকা হয়ে গেলেন। গোবিন্দ সেই কাঁদিটা পেড়ে নিয়ে বলছে, দাও দাও। ও মা, ভগবান যদি যা চায় ভক্তের কাছ থেকে আদায় করে নিয়ে তবে থামে। কেন জানেন? সে যে কষ্টি পাথরের মতো কষে কষে দেখে নেয় যে ভক্ত বড় না ভগবান বড়, দেখে নেব। ওই জন্য বললে, আমার চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে প্রসাদ বড়, প্রসাদের চেয়ে ভক্ত বড়। ভক্ত যবে কাঁদিল, গোবিন্দ আমার কান দিল। নামেতে যারা আছে মতি, সেই তো মাতা যশোমতী। নামেতে যার হয় আনন্দ, সেই তো মোদের পিতানন্দ। যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই, আবার যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই। তিনি কি বললেন? আমি যা তার হাতে খাই, আমি যার নয় তার হাতে খাই না। ওমা, একটি সন্দেশ বা একটি মিষ্টি, চিনি তো একই সন্দেশের থেকে চিনি নিয়ে সব হয়, সন্দেশ হয়, রসগোল্লাও হয়, তাই না? তবে একটি এই যে হরিনাম, হরিনাম, হরিনাম ছোট বড় হয় না মা। আমরা বলে থাকি 50,000 টাকা যে দল, তার বলা হয় বড় দল। যে 1 লাখ টাকা নিচ্ছে তার বলা হয় বড় দল। না মানা, হরিনাম ছোট বড় মানায় না। তবে শুনুন, আমি যদি বাবা মায়ের সেবা না দিয়ে আশীর্কৃত নৈবেদ্য সন্তুষ্ট করি, গোবিন্দের সেবা দিই, গোবিন্দ সে সন্তুষ্ট হয় না। কেন জানেন? তিনি কি বললেন? ঘরে আছে মাতা পিতা লক্ষ্মী নারায়ণ, এদের চরণ ভজলে পরে কি হবে গয়া কাশী আর বৃন্দাবন। হ্যাঁ, শুধু জন্মেতে জগৎ বলে আমার মনে বলে না, কিসে নামে পাষাণ গলে আমার মন গলে না, কিসে নামে পাষাণ গলে আমার মন গলে না। যে নামেতে জগৎ ভোলে, যে নামেতে জগৎ ভোলে, আমায় মন ভোলে না। কৃষ্ণ নামে পাষাণে গলে মনে গলে না। যে নামে সুরি ধরে পাখিরা সব গায়ে গান, গঙ্গা যমুনা বহে করে কত কলনা। যে নামের সুর শুনে পাখিরা সবে করে গঙ্গা যমুনা ওকে সবে কলনা। আমার দিদি ছোড়ে আমায় বারে বারে, আমরা যদি চাই, আমরা যদি চাই, কেন পাষাণ হৃদয় গলে না।
রে বন্ধু রে ও গো কৃষ্ণ নারায়ণ চলেছে আজ যখনই আজ ভগবান ওই কাঁচা কলা মায়ায় যখনই পাকা হয়ে গেলেন তখনই সেই কাঁচা কলাটি নিয়ে আজ ভগবানের পাশে রেখে আজ পদ্মা দেবী আসন বসিতে আসন দিলেন। যখনই বসিতে আসন দিলেন তখনই সেই একটি একটি করে সেই কলা আজ ছোবা ছাড়াচ্ছেন। শ্বাসগুনি মাটি রেখে দিয়ে আজ ভক্তের অর্থাৎ ভগবানের বদনে কি দিচ্ছেন জানো মা? কি দিচ্ছে? আজ সেই কলার ছোবা দেখতে 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 যখনই তাই বলছি এই যে মা আমার গীতা দান করলেন তা আমি ঠাকুরের কাছে বলি হে গোবিন্দ আমি এই গীতা 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 বলতে 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 যেন আমি যেন সংসারে ত্যাগী হতে পারি যেন হতে আমি গীতা 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 বলতে বলতে আমি সংসার হতে ও গো আমার কৃপা করেন যদি আমার গৌর হরি আমি হতে কেন এই সংসারের জ্বালা বড় বড় বিশ্বের জ্বালা সংসারে ত্যাগী হতে পারি এই সংসারের জ্বালা বড় বিশ্বের জ্বালা আমি বৃন্দাবনের তিন হতে পারি আমি বৃন্দাবনে যেন যেতে পারি আমি সংসারের জ্বালা দেখ একবার গৌর হরি হরি বলে। আমি আমি হতে পারি ও মা এই যেন গীতা 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 বলতে বলতে আমি যেন ত্যাগী হতে পারি। কেন জানেন মায়েরা? এই যে সংসারের জ্বালা বড় জ্বালা গৌর হরি বলেছিলেন সংসার ধর্ম সনাতন ধর্ম, কিন্তু আমরা বলি কেন আমরা যে এই যে কলিযুগ এই যে কলিযুগ আমাদের কথা আমাদের ছেলে মেয়েরা কেউ শুনছে না শ্রবণ করছে না ওই জন্যই বলে। তা যাই হোক আজ ভগবানের বদনে যখন দিচ্ছেন আজ ভগবানের বদনে যখন দিচ্ছে আজ দেখতে দেখতে
আজ বদনে দিতে দিতে কলার আজ ছোবাগুলো দিতে দিতে দ্বাদশটির মধ্যেই আর একটি বাকি। তখন ওদিক থেকে আসছে, কে আসছে না বিদুর আসছে। কেমন ভাবে কেমন ভাবে আসছে? আরে কৃষ্ণ বলিতে আর বলিতে পথ চলিতে বলিতে আরে পথ চলিতে আর বলিতে পথ চলিতে বলিতে পথ চলিতে বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুরা হরি নাম। তবু সংকটে তুরি বলে কত চলিতে হরি বলিতে সংকটে কত তাই তো আজ পদ্মা তুমি কি করছো? যে বদনে মা ক্ষীরসরে নবনী দিতে ভয় পায় কিনা সেই বদনে দিচ্ছ তুমি কলার ছবা। হ্যাঁ, তখন পদ্মা বলছে, তখন পদ্মা সেই কলার উপর মন গিয়ে তখন কি করছে গো মা, তখন কি করছে গো বাবা, তখন তাই তো দেখতে দেখতে আরে 11টা শ্বাসটি ওই মাটি পড়ে রয়েছে আর একটি মাত্র বাকি ছিল। তাই সেই কলাটি ছাড়িয়ে যখন ওই গোবিন্দের বদনে দিতে যাচ্ছে তখন বলছে না না পদ্মা আর আমি খাবো না। কেন কেন খাবে না গোবিন্দ? না বলে তোমার কলার এই উপরে মনে পড়েছে, কলার উপরে মনে পড়েছে, আরে কলার উপরে মনে পড়েছে, কলার উপরে মনে পড়েছে, আর তো কলা খাবো না গো, কলার উপরে মনে পড়েছে, আর তো কলা আরে কলার উপরে মনে পড়েছে। কি বললেন? কলার উপরে মনে পড়েছে। কেননা যতক্ষণ তুমি আমার দিকে লক্ষ্য ছিলেন ততক্ষণ আমি তুমি যখনই ওই কলার শ্বাসগুলি ফেলে দিয়ে ছোপা বদনে দিচ্ছিলে
তখনই মনে হয় যে আমি অমৃত পান করছি। তাই বলছি পদ্মা, তা আর তোমার এই কলার প্রতি আর লক্ষ্য নাই। এবার লক্ষ্য কোথায় গিয়েছে জানো? আমার প্রতি আর লক্ষ্য নাই, ওই কলার প্রতি লক্ষ্য গিয়েছে। তাই বলছে আমি আর তো কলা খাবো না গো, আরে আর তো কলা খাবো না গো, কলার উপরে মনে পড়েছে আর তো কলা খাবো না গো। তাহলে এখানে দেখুন গোমায়েরা, তাহলে ভক্ত আর ভগবান, হ্যাঁ ভক্ত আর ভগবান, যে যেমন ডাকে সে তেমনি ভাবে পায়। হ্যাঁ, তিনি এই অন্তরে সবার মাঝে আছে ভগবান, সবার হৃদয়ে কপাট বন্ধ করে ভালো করে নয়ন মুদিত করে চিন্তা করে তার বদনখানা আজ মনে মনে করে দেখুন, তার ঠিক দেখতে পাবে। বলে সবে নয়নে যায় না দেখা, আরে সবে নয়নে যায় না দেখা, আরে গুরু দত্তা নয়ন নয়নে সবে নয়নে যায় না দেখা, গুরু দত্তা নয়ন নয়নে সব নয়নে যায় না দেখা, গুরু দত্তা নয়ন নইলে সব নয়নে যায় না দেখা। তাই এখানে আজ মা যখনই ওই সচিরানী যখনই সেই তুলসী পত্র যখনই পান করলেন, তখনই বললেন বলো কোনে কুলো চণ্ডীমা, কোন কুলো চণ্ডীমা, কোনে কুলো চণ্ডীমা, কোন কুলো চণ্ডীমা, পেটে ঘাটে আলো করেছে কোনে কুলো চণ্ডীমা, আলো করেছে কোনে কুলো চণ্ডীমা, নদী আর ঘাট আলো করেছে কোনে কুলো চণ্ডীমা, কুলো আলো করেছে কোন কুলো চণ্ডীমা নদী আর ঘাট আলো করেছে। এখানে আজ সীতানাথ অদ্বৈত বারবার বলতে বলতে লাগলে, আর সেই নিশি যাপন করত কোথা না সতী মায়ের আঙ্গিনায়। সীতানাথ অদ্বৈত সেই গঙ্গার জলে স্নান সমর্পণ করিয়া আজ কোথায় চলেছে না সতী মায়ের পশ্চাতে পশ্চাতে চলেছে। যখনই চলেছে তখনই আজ জগন্নাথ মিশ্র দেখতে পেলেন, দেখো সীতা, ও গো সীতা দেখো আমাদের ওই কুঠিরে কে এসেছে। তখন কি বললেন? গঙ্গা পাপং শশী তাপং দৈন্য কল্পতরু হরে পাপ তাপ তথা দৈন্য সদ্য সাধু সমাগমে। তা কি করছে গো বাবা? আরে সচি মাতা, আরে সচি মাতা জল ঢালিছে, আরে মিশ্র চরণ ধোয়াইছে, সচি মাতা জলে ঢালিছে, মিশ্র চরণ ধোয়াইছে, সচি মাতা জল ঢালিছে, আরে মিশ্র চরণ ধোয়াইছে, ও গো জল ঢালিতে, তারা সাধু সেবা করেবে বলি আনন্দের সীমা না, তারা সাধু সেবা করবে বলে আনন্দের সীমা নাই। তারা
সেবা করবে বলি আনন্দের সেবা না তারা সাধু সেবা করবে বলে আনন্দ সেবা আমরা যাই রে লীলা বালাই যাই রে লীলা এমন সাধু সেবা আমরা দেখি নাই রে যাই রে লীলা বালাই যাই রে সাধু সাধু সেবা করার লাগি এমন সাধু আমরা দেখি নাই রে আরে ঘরে লাগে তারা সাধু সেবা করার লাগি সাধু সেবা করার একবার গৌর হরি হরি এমন সাধু সেবা করে তাই চলেছে আজ সচি মায়ের গর্ভে 1 মাস 2 মাস দেখতে দেখতে 13 মাস 10 দিন আজ তখনই সচি মায় আমার আর গর্ভ যাতনায় আর সহ্য করতে পারছে না কেননা জগন্নাথ মিশ্রের বলছে মিশ্র ওগো স্বামী ওগো স্বামী গো ওগো স্বামী দেখতে দেখতে 13 মাস 10 দিন অতীত হইল। আর যে আমি গর্ভ নির্যাতনা আর সহ্য করতে পারছি না এই গর্ভে যাতনায় আর সহ্য করতে পারছি না স্বামী তুমি দেখো আমার পিতার কাছে গিয়ে বলো কি বলবে জানো বলে তোমার সচি বুঝিয়া আরে বাজবে না গো তোমার সচি বুঝিয়া আরে বাজবে যে 13 মাসে 10 দিন আজ এই অতীত হইল বলে সচি বুঝিয়া বাঁচবে না গো। সে যে আরে গরে বা যাতনায় আর সহ্য করিতে না রে সচি বুঝিয়া বাঁচবে না গো। তুমি দেখবে চলো পিতা সচি বুঝি বাঁচবে না গো। 13 মাস
তাহলে কি বললেন? সচি আর বাঁচবে না, কেননা 10 মাস 10 দিন যখন গোমায়েরা অতীত হইল, সচি আর গর্ভের যাতনায় আর সহ্য করতে পারছে না। তখনই নীলাম্বর চক্রবর্তীর কাছে গিয়ে জগন্নাথ মিশ্র বলছে, ও গো পিতা, নিজ শ্বশুরের কাছে গিয়ে বলছে, গো পিতা, মনে হয় সচি আর বাঁচবে না। কেন জানো? সে যে গর্ভের যাতনায় আর সহ্য করতে পারছে না। নীলাম্বর চক্রবর্তী আজ বসিতে আসন দিলেন। মিশ্রের গিয়ে বললেন, বস মিশ্র, আমি কিছু গণাপড়া করে দেখছি। তখনই কি করলেন? আজ অঙ্ক করে দেখলেন। দাঁড়াও মিশ্র, এই দিনের জন্যে, এই দিনের মধ্যে আজ মহাপ্রভু যে আসছে, সে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সচির গর্ভে জন্মগ্রহণ করবে। তবে কোন দিনে জানো? বলে ফলগুনি পূর্ণিমা তিথি, লক্ষ্য তো ফলগুনি পূর্ণিমা তিথি, লক্ষ্য তো ফলগুনি। শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি। ও মায়েরা, তবে কোন দিনে জন্মগ্রহণ করলেন আমার গৌরী গুণমণি? হ্যাঁ, কোন দিনে? এইদিকে ব্রজবাসীরা সবাই নাম গ্রহণ করছে, আর এদিকে সূর্যগ্রহণ, আর এদিকে আকাশে হইল চন্দ্রগ্রহণ। আর এমন সময় আমার মহাপুরুষের জন্মগ্রহণ হলেন। আরে ফলেগুনি পূর্ণিমা তিথি, লক্ষ্য তো ফলেগুনি। শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি। ও মেয়েরা, সবাই উলুধ্বনি দিন। আরে শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি। আরে জন্ম নিলেন আরে গৌরী গুণমণি, জন্ম নিলেন ও মা, গৌর গুণমণি জন্ম নেওয়া সাথে সাথে কি করলেন? আজ তাদের আনন্দ আর ধরে না। কার না? জগন্নাথ মিশ্র, নীলাম্বর চক্রবর্তী কি বললেন? যাও, এই যে শিশু হয়েছে, তবে এর নারীচ্ছেদন করতে হবে। কি দিয়ে? বলে এসে ডুরি দিয়া নারীটি বান্ধিল, ডুরি দিয়া নারীটি বান্ধিল, সুবর্ণ কাঞ্চিটা দিয়া নারীটি ছেদিল, আর সুবর্ণ কাঞ্চিটা দিয়া নারীটি ছেদিল। আরে বালক আমার কাঁদে রে, আরে বালক আমার কাঁদে রে, যবে নারী ছেদিল, আরে বলে বালক আমার কাঁদে রে। কি বললেন? আরে ভক্ত মায়ের সত্যগুরু ঘরে রইল বসে, গাছের ফল গাছে রইল, বোটা গেল খসে। তাই না মায়েরা? ও মায়েরা, যা কিছু করিয়াছ মন এ সংসারে আসিয়া, চিত্রগুপ্ত বড়ই সত্য সব রেখেছে লিখিয়া। তাই না? অনাদির আদি গোবিন্দ আমার সর্বকারণের কারণং, তিনি ছাড়াই আমাদের হিসাব কেউ নেবে না। তবে এখানে কি বললেন? ভক্ত মায়ের সত্যগুরু ঘরে রইল বসে, গাছের ফল গাছে রইল, বোটা গেল খসে। গাছের ফল গাছে রইল, বোটা গেল খসে। এখানে আজ গৌর হরি যখনই আজ নারী ছেদন করলেন, কখনো নীলাদ বরণ, কখনো গৌর বরণ, কখনো কালো বরণ, রং পরিবর্তন হতে লাগলেন। সচি কাঁদছে আর বলছে, সচিমা কাঁদছে আর
আর বলছে হে গোবিন্দ হে গোবিন্দ আমার বৃদ্ধ বয়সে যদি একটি সন্তান দিলে যদি সন্তান দিলে তবে হে গোবিন্দ তুমি দিয়ে আবার কেড়ে নেবে তুমি দিয়ে যদি আবার কেড়ে হে গোবিন্দ বৃদ্ধ বয়সে যদি একটি সন্তান দিলে দিয়ে আবার কেড়ে নেবে আবার তুমি কেড়ে আজ নদিয়ার রবণীগণ বলছে ওরে সচি আমার মনে হয় তোর ছেলেকে ভূতে পেয়েছে কোন কোন সখীগণ বলছে ওরে না কি হয়েছে জানিস ওরে মনে হয় পেঁচা পেঁচে চেপেছে কোন কোন সখীরা বলছে ওরে সচি তোর ওই নিমাইয়ের কি হয়েছে জানিস ওই লিম্ব তরু তলে শয়ন করে দে তাহলে নিমের তরু বাতাস লেগে ভূত ছাড়িলে ছাড়িতে পারে সচিমা কাঁদছে আর বলছে হে গোবিন্দ আমি কি অপরাধ করেছি ওই চরণে কত অপরাধ করেছি আমি কোন দোষী ও দয়াময় কুল ভাসাইলি এই রে বিচার দয়া এই কি বিচার